জন অভিযুক্ত করা হয়েছিল 18 জনকে। সে 18 জনের বিরুদ্ধে যে মামলা চলার পর আজকে 18 জনকে সেখানে বেকসুর খালাস করা হয়েছে। মামলা করেছিল কি বিল্টু সিংয়ের কি? একজন আরএসএস কর্মী, জৈনক আরএসএস কর্মী, নাম হচ্ছে নিত্যানন্দ দেবনাথ। উনি আমাদের বিরুদ্ধে সেখানে 18 জনের বিরুদ্ধে মামলা করেছিল। সালে 14ই অগাস্ট আমি তখন ভারতীয় জনতা পার্টির উদয়পুর জেলা কমিটির সম্পাদক এবং গোমতী জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলাম। বাগমাবাজারে আমার ব্যক্তিগত চেম্বারে যখন অবস্থায় ছিলাম, ঠিক সেই সময় কিছু দুষ্কৃতিকারী সেখানে আমার চেম্বারে আমার উপর সেখানে হামলা করার পর সেখানে আমি অসুস্থ হয়ে পড়লাম। তখন এলাকার মানুষ আমাকে হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় সেখানে খবর পেলাম যে বাগমাবাজারে আরএসএস কর্মী বিল্টু সিনহা সেখানে আহত হয়েছেন। তাকে জাপানি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে আগরতলা জিবি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় বিল্টু সিনহা সেখানে নিহত হয়েছেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে, বিল্টু সিনহা নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জৈন নিত্যানন্দ দেবনাথ আরএসএস কর্মী বিল্টু সিনহাকে খুন করেছি আমরা, এই অভিযোগে আমাদের 18 জনের বিরুদ্ধে সেখানে মামলা রুজু করা হয়। 2019 সাল থেকে আজ পর্যন্ত সে মামলা চলছে। বিভিন্ন সাক্ষী দান পর্ব সম্পন্ন হয়েছে। আজকে মাননীয় সেশন জজ সেখানে আমাদের সেই মামলায় আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি, সে কারণে আমাদের সেই মামলা অভিযোগ থেকে সেখানে অব্যাহতি সেখানে দিয়েছেন। কোর্টের রায়ে আমরা সেখানে সন্তুষ্ট। আমরা কোর্টের যে রায় দিয়েছে আমাদের বিচার ব্যবস্থার প্রতি সেখানে সম্পূর্ণ আস্থা ছিল। আমরা আগেও বলেছিলাম আমাদের বিরুদ্ধে সেখানে মিথ্যা অভিযোগ করা হয়েছে, কোর্টের রায়ে সেটা সেখানে প্রমাণিত হয়েছে। 18 জন অভিযুক্ত করা হয়েছিল 18 জনকে। সে 18 জনের বিরুদ্ধে যে মামলা চলার পর আজকে 18 জনকে সেখানে বেকসুর খালাস করা হয়েছে। মামলা করেছিল কি বিল্টু সিংয়ের কি? একজন আরএসএস কর্মী, জৈনক আরএসএস কর্মী, নাম হচ্ছে নিত্যানন্দ